দিনের শুরুতে ভারতীয় ইনিংস শুরু হয়েছিল মিচেল স্টার্কের হাতে, আর দিনের শেষে ভারতের ইনিংসের পতনও ঘটল মিচেল স্টার্কেরই হাতে। 9:32 স্টার্কের প্রথম বলেই পাম এলবিডব্লিউ আউট হয় যশস্বী জয়সওয়াল। প্রথম বলেই লেট সুইংয়ে চমকে গিয়েছিল ভারতের ইয়াং ওপেনার, আর মিচেল স্টার্কের বলে ভারতের ইনিংসের অনেক ব্যাটারি এরম চমকে উঠেছে পুরো ম্যাচে। পিঙ্ক বলের যে আলাদা চ্যালেঞ্জ থাকবেই তা আমরা অনেকেই জানতাম, তার উপর ভারত যে পিঙ্ক বল তেমন খেলে না তাও জানি। অন্যদিকে অস্ট্রেলিয়ার 7 ম্যাচের এক্সপিরিয়েন্স তো আছেই, তো হয়তো সেই চাপেই ক্রাম্বল করে গেছে ভারতের পুরো ব্যাটিং লাইন আপ। প্রথম উইকেটের পতনের পর বেশ ভালোই লাগছিল গিল আর রাহুলকে। পিচে এসেই যে শট খেলছিল শুভমান গিল, তাকে দেখে মনে হচ্ছিল না যে সে কোনো ইনজুরি থেকে এসছে। যেভাবে বল এসে ব্যাটে লাগছিল আর যেভাবে স্পেশালি মিচেল স্টার্ককে 4 মারছিল তা কিন্তু সত্যি ছিল দর্শনীয়। কিন্তু ভারতের 69 রানের মাথায় রাহুল 37 রানে আউট হয়ে যায়, আর তারপর ভারতীয় ইনিংসে যেন একটা ধস নামতে শুরু করে। সেই সময় দরকার ছিল একটি জুটির, একটি পার্টনারশিপের। কিন্তু আগের টেস্টে 17 রান করে আসা কোহলিকে নিয়ে আশা থাকলেও নিরাশাই হাতে পায় ভারতীয় ক্রিকেট প্রেমীরা। আর কোহলিও শেষে ফাঁদে ধরা দেয় মিচেল স্টার্কদের। খেলবেন না ছাড়বেন এই দ্বিধায় কোহলি নিজের উইকেট দিয়ে দিল মিচেল স্টার্ককে। তার 8 বলের ইনিংসে রয়েছে একটি 4। সেই শটেও আউট হতে পারতেন ভারতের এই প্রাক্তন অধিনায়ক। 22 গজে এসে প্রথমে স্টার্কের বল খেলেছিলেন কোহলি। প্রথম বল সঠিক লেন্থে আসলেও ডিফেন্সিভ ভঙ্গিতে শটটা খেলে দিয়েছিল তিনি। দ্বিতীয় বল অফ স্টাম্পের একটু বাইরে রাখে স্টার্ক, তাতে লিভ করে দিয়ে কোহলি কিছুটা সংযত হয়েছিল। কিন্তু যখন স্কট বোল্যান্ড বল করতে আসে, তখন বল যখন সে একটু অফ স্টাম্পের বাইরে রাখে, ব্যাট প্রায় ছুঁড়ে দিয়েছিল কোহলি, আর তাতেই ব্যাটে বল লেগে গালি এবং পয়েন্টের ফাঁক দিয়ে বল চলে যায় মাঠের বাইরে। এই শটে 4 এলেও রিস্ক কিন্তু ছিল অনেক, আর যদি একটু এদিক ওদিক হতো তাহলেই কোহলি সেই বলেই আউট হয়ে যেতে পারতেন। কিন্তু ভুল বুঝেও সংযত হতে পারেননি আমাদের বিরাট কোহলি। তাই তার পরের ওভারে যখন মিচেল স্টার্ক আসে, তখন অফের দিকে রান ঠেলে দেওয়ার চেষ্টা করেন তিনি, কিন্তু সেই বল জাস্ট বেঁচে যায় কোহলির ব্যাট। কিন্তু ততক্ষণে মিচেল স্টার্ক বুঝে গেছিল তাকে কি করতে হবে। তাই মিচেল স্টার্ক এবার একটু খাটো লেন্থের বল করে। বুকের উচ্চতায় উঠে আসা এই বলকে দেখতেই পারেনি ঠিক করে বিরাট কোহলি, তাই ব্যাট সরানোর আগেই বল এসে ব্যাটে লেগে যায় আর চলে যায় স্লিপে থাকা স্টিভ স্মিথের কাছে, এবং মাত্র 7 রানেই ড্রেসিং রুমে ফিরে যেতে হয় বিরাট কোহলিকে। কোহলি আউট হয়ে যাওয়ার পর একে একে শুভমান গিল 31 রান, ঋষভ পান্ত 21 রান এবং রোহিত 3 রানেই ড্রেসিং রুমে ফিরে যায়। 109 রানে 6 উইকেট হারিয়ে বেশ চাপে পড়তে দেখা যায় ভারতীয় শিবিরকে। কিন্তু ভারতের মান বাঁচালো নীতিশ কুমার রেড্ডি আর রবিচন্দ্রন অশ্বিন। শেষ দিকে তারা দুজনেই আগ্রাসী মেজাজে খেলে যতটা সম্ভব রান তুলে নেওয়ার চেষ্টা করলো। ভারতীয় ইনিংসে 180 রানে গুটিয়ে দেওয়ার মূল কারিগর ছিল মিচেল স্টার্ক। 48 রানে 6 উইকেট নিলেন তিনি। টেস্ট ক্রিকেটে এটাই তার সেরা বোলিং। তাছাড়াও অনেকে হয়তো ভুলে গেছিলেন যে মিচেল স্টার্ককে, হয়তো তাই তিনি দেখিয়ে দিলেন যে বল ইটস নট কামিং টু স্লো। এছাড়াও অস্ট্রেলিয়ান অধিনায়ক কামিন্স 41 রানে 2 উইকেট আর বোল্যান্ড 54 রানে 2 উইকেট নিলেন। দিন শেষে কিন্তু বেশ সুবিধাজনক জায়গায় আছে অস্ট্রেলিয়া। কামিন্সরা 86 রান করলেও মাত্র 1 উইকেটের বিনিময়ে। 94 রানে এগিয়ে থাকলেও বেশ অস্বস্তিতে রয়েছে রোহিতরা। উইকেটের পিছনে একাধিক ভুল করতে দেখা যায় ঋষভ পান্তকে। জসপ্রীত বুমরার বলে প্রথম স্লিপেই ক্যাচ দিয়ে দিয়েছিল ম্যাক্সওয়েনি, কিন্তু ডান দিকে ঝাঁপিয়ে ক্যাচ ধরতে পারেনি পন্ত, আর তার বল হাতে লেগে রোহিতের কবজিতে লেগে যায়। অথচ রোহিতও সহজেই ধরতে পারতেন ক্যাচটি, কিন্তু যাই হোক ক্যাচ ড্রপ হয়ে গেছে। সে সময় ম্যাক্সওয়েনির রান ছিল মাত্র 3। দিনের শেষে তিনি এখনও 38 রানে অপরাজিত রয়েছে, আর 22 গজে তার সঙ্গী মার্নাস লাবুশেন। 13 রান করে আউট হয়েছে উসমান খোয়াজা। এখন কাল দেখার টেস্টের দ্বিতীয় দিনে ভারত কি কামব্যাক করতে পারবে নাকি অন্য কিছু ঘটবে।